দুপুরবেলা ভাত ঘুম থেকে ওঠার পরে আমার আবার পিৎজা খাওয়ার ইচ্ছে করেছিল, কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছিল না। আর যেহেতু বাড়িতে আমি একাই ছিলাম, তাই আর কোনো কিছু অর্ডার করিনি, কারণ আমি একটা পিৎজা কোনো দিনই পুরোটা খেতে পারি না। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য বাড়িতে থাকা চিজ আর ব্রেড দিয়ে ভেবেছিলাম আজকে বাটার গার্লিক চিজ ব্রেড বানাবো, কিন্তু বাড়িতে আবার বাটারও ছিল না। সেই জন্য ভাবলাম কিছু বানাবোই না। তারপর আবার ভাবলাম কেননা বাটার বা গার্লিক ছাড়াই শুধুমাত্র চিজ ব্রেড বানানো যাক। সেই জন্য মোজারেলা চিজটাকে প্রথমে গ্রেট করে নিয়েছি। আমাদের এখানে সচরাচর এই চিজটা সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়, তো তখনই নিয়ে এসে রেখেছিলাম। ওটা ফ্রিজের মধ্যেই ছিল, কিন্তু কিছু বানানো আর হয়নি। এই চিজটার মধ্যেই আমি একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আর একটু দুধ দিয়েছি। তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিজ তেমন একটা খাওয়া হয় না, খুব যে বেশি পছন্দ করি খেতে তেমনও না, তবে মাঝে মধ্যে একটু ইচ্ছে করে কোনো না কোনো খাবারের সাথে একটু চিজ মিশিয়ে দিতে। আর স্বর্ণিন্দু তো একটু বেশি হেলথ কনসিয়াস, তাই ও একদমই খায় না। ওই নিয়ে আসলে আমি খেয়ে থাকি বেশিরভাগ সময়টাতে। তারপর আবার আমি নিজে নিজেই বলি আমার পেটটা কেন কমছে না। চিজটা ব্রেডের ওপর ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পরে একটা ননস্টিকের প্যান বসিয়েছিলাম। তার ওপর থেকে যেহেতু বাটার ছিল না, আমি অল্প একটু করে ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর ব্রেডটা এর ওপরে দিয়ে একটা লিড ঢাকা দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিজটা মেল্ট হতে দিয়েছিলাম। যতক্ষণ ওদিকে ব্রেডটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি এখানে কফি বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে কফি আর চিনিটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিই, তারপরে এর ওপর থেকে আমি গরম দুধটা দিয়ে দিই। আমি কফি সাধারণত এইভাবেই বানাই, আর আমাকে এইভাবে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে। ওদিকে আমাদের ব্রেডটাও রেডি হয়ে গিয়েছে আর কফিটাও রেডি হয়ে গিয়েছে। যদি আপনারা জিজ্ঞাসা করেন যে টেস্ট কেমন হয়েছিল, তাহলে বলবো কীরকম যে টেস্ট হয়েছিল সেটা নিজেও বুঝতে পারিনি। আর এটা খাওয়ার পর আমার একদমই খেতে ভালো লাগেনি। আপনারা যদি ট্রাই করেন অবশ্যই এটার মধ্যে বাটার আর গার্লিক দিয়ে ট্রাই করবেন, তবেই টেস্টটা ভালো লাগবে খেতে। আমি মাঝে মধ্যে এরকম কোনো না কোনো কিছু বানিয়ে থাকি যেগুলো খেতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম কেননা আপনাদের সাথে এরকম ভালো না লাগা রেসিপিগুলো শেয়ার করা যাক।